যুবসাথী একটা ক্ষতিপূরণ নয় কি? আজকের দিনে দাঁড়িয়ে ভোকেশনাল ট্রেনিং এর এস্টিমেটেড মার্কেট ভ্যালু প্রায় 800 বিলিয়ন মার্কিন ডলার। 2033-এর মধ্যে এই মূল্য দাঁড়াবে 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলারে। আমাদের দেশ কিন্তু এই সেক্টরে বিশালভাবে থাবা বসাতে পারে। সেই লক্ষ্যে দেশে ভোকেশনাল কোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এই দৌড়ে সামিল হতে পারবে কিনা বুঝতে গেলে কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে ধরা যাক গুজরাটের কথা। বর্তমানে গুজরাটের 57% স্কুলে ভোকেশনাল কোর্সের সুবিধা আছে। 2025 সালের সরকারি তথ্য অনুযায়ী গুজরাটের সরকারি 273, বেসরকারি 215 এবং সর্বমোট 488টি আইআইটি রয়েছে। বেসরকারি তথ্য অনুযায়ী 2026 সালে 558টি রয়েছে। গুজরাটে 30টি আইটিআই শুধুমাত্র মহিলাদের জন্য এবং 19টি আইআইটি বিশেষভাবে সক্ষমদের জন্য। তাছাড়াও পিপিপি মডেলে 8টি স্টেটে আর্ট অফ ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স রয়েছে, যেগুলোর প্রায় সবকটি আদিবাসী অধ্যুষিত এলাকায়। বর্তমানে মুখ্যমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রায় 6.5 লক্ষ তরুণ তরুণীরা এই ভোকেশনাল বা আইটিআই গুলি থেকে শিক্ষা লাভ করে। এবার দেখা যাক উত্তরপ্রদেশের অবস্থা। 2014 সালে 960টি স্কুলে ভোকেশনাল কোর্সের সুবিধা ছিল। 2024 সালে 29,342টি স্কুলে ভোকেশনাল কোর্সের সুবিধা আছে। 2025 সালে সরকারি 294টি, বেসরকারি ও 2,984টি, অর্থাৎ মোট 3,258টি আইটিআই রয়েছে। বেসরকারি হিসেবে 2026 সালে এই সংখ্যা বেড়ে 3,310টি। জর্জের আমলে 688টি নতুন আইটিআই তৈরি হয়েছে। 2014-তে 58,720টি যুবক যুবতীতে এনরোলমেন্ট করতো, কিন্তু 2024-এ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30.80 লক্ষ, মানে 30,80,000। এবার দেখে নেওয়া যাক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী মাত্র 600টি স্কুলে ভোকেশনাল কোর্সের সুবিধা রয়েছে। আইটিআই রয়েছে সরকারি 168টি, বেসরকারি 139টি, অর্থাৎ মাত্র 307টি। কেন এই তথ্যগুলো পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের জানার প্রয়োজন? গুজরাট বা উত্তরপ্রদেশে এই ভোকেশনাল ট্রেনিং নিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়া এন্ট্রি লেভেলের স্যালারি 10 থেকে 20,000-এর মধ্যে, সাথে নিজের মতন করে ছোট ব্যবসা, চাষাবাদ ইত্যাদি। আমাদের জনসংখ্যা গুজরাটের থেকে প্রায় 1.5 গুণ বেশি। সেই অনুপাতে দেখতে গেলে আমাদের আইটিআই দরকার ছিল 732টি, আর রয়েছে মাত্র 307টি। আবার উত্তরপ্রদেশের থেকে আমাদের জনসংখ্যা প্রায় 2.5 গুণ কম। সেই হিসাবে আমাদের রাজ্যের 11,737টি স্কুলে ভোকেশনাল কোর্স থাকা উচিত ছিল, কিন্তু আছে মাত্র 600টি স্কুলে। গুজরাটের মুখ্যমন্ত্রী মোদিজি কিন্তু 2002 সালে ভেবে রেখেছিল 2033-এর কথা। তখন আমাদের মুখ্যমন্ত্রী ব্রিগেডের ভরা ময়দানে এই নরেন্দ্র মোদী বলে হুঙ্কার ছাড়তে ব্যস্ত ছিল। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি যখন সবকা সাথ সবকা বিকাশের রাস্তায় হাঁটলেন, আমাদের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কোমরের দড়ি ধরে ঘোরানোর কথা বলতে ব্যস্ত। তাই আজকে ভাতা নয়, বরং ক্ষতিপূরণ হিসেবে যুবসাথী আমাদের যুব সমাজের প্রাপ্য। মাসে 20,000-এর চাকরি করলে বছরে 2,40,000 পাওয়া যেত, 5 বছরে হতো 12 লাখ টাকা। এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে মাসে 1500 টাকা, 5 বছরে 90,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে নিয়ে গর্বিত নাকি লজ্জিত হওয়া উচিত? আর সব থেকে বেশি লজ্জা হওয়া উচিত সেই তৃণমূল করে যেসব যুব সমাজ, তাদের বেশি, কারণ তারাই এই ভাতার লাইনে গর্ব সহকারে লাইন দিচ্ছে, আর বাকি ছেলে মেয়েদের যুব সমাজকে টিটকিরি মারছে।